যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর থানার অন্তর্গত তুলাট পূর্বপাড়া হাতিগাড়া খাদিজাতুল কুবরা জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে পর্দানিশি আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, আপনার আমার পয়গম্বরের উপর, যেনার নাম মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকাবাসীর উদ্দেশ্যে শুরুতে একটি কথা বলতে চাই। আজকের এই এত সুন্দর আয়োজন, জান্নাতের বাগান এত সুন্দর করে সাজিয়েছেন, এজন্য আপনাদেরকে সাজেস্ট করব মেহেরবানি করে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে অর্থাৎ জান্নাতের বাগানে এসে আপনারা বসে পড়ুন। এখনো যেনারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, অযথা ঘোরাফেরা না করে মেহেরবানি করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে, যেনারা আশেপাশে ঘোরাফেরা করতেছে, সবাইকে যেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে অর্থাৎ জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন শোনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, এই কোরআন শুনলে লাভ না লস? এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রান্টেড ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনাকে শান্তি দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র প্রিয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্ম গ্রান্টেড নয়, পছন্দনীয় নয়। তাহলে আল্লাহ তাআলার কাছে যেই ধর্মটি পছন্দনীয় সেই ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যে ব্যক্তি ইসলামের ছায়াতলে আসবে, আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় কিছু আলোচনা করব। আমরা সকলেই আমলের নিয়তে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি নেকি অর্জন করার জন্য। এখান থেকে আমরা কিছু শিখব, সেই অনুযায়ী আমরা আমল করব, কোরআন শুনব। তাহলে বলেন তো দেখি, কোরআন শুনলে লাভ না লস? কোরআন শুনলে কি নেকি হয় না গুনাহ হয়? অনেকে বলে যে এত নেকি দিয়ে, এত সওয়াব দিয়ে কি হবে, এত বেশি সওয়াবের দরকার নাই। এরকম লোক আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের ময়দানে একটা নেকি বেশি হওয়ার কারণে অনেক মানুষ আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলে। আবার একটা নেকি কম হওয়ার কারণে অনেক মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে একটি নেকির কারণে বান্দার জাহান্নামের দরজাটা হবে খোলা, জান্নাতের দরজায় লেগে যাবে তালা, জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা। সেদিন উপকারে আসবে না কোনো মামা খালা। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার ভাইয়ের কাছে, গিয়ে বলবে, ও ভাই, একটি নেকি তোমার কাছে চাই। ভাই বলবে, আমার কাছে কোনো নেকি নাই। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার বাবার কাছে, গিয়ে বলবে, ও বাবা, একটি নেকি কি আমার দেবা? বাবা বলবে, তুমি কি এখান থেকে যাবা? বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার জনম দুঃখিনী মায়ের কাছে, গিয়ে বলবে, ও মা, আমি তোমার সেই সন্তান যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো গো মা। তোমার পেটে কত লাথি দিয়েছি, তোমার কোলে কত প্রস্রাব করে দিয়েছি, কত পায়খানা করে দিয়েছি। আজকে কিয়ামতের মাঠে আছে মাত্র বাকি একটি মাত্র নেকি, মা তুমি আমারে দিও না ফাঁকি। মা সেই দিন বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না। নবীজি বলেন, উম্মতি কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে দুইটা বাক্য অত্যন্ত প্রিয়, খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অতি সহজ, সাকিলাতান ফিল মিজান। এই দুইটা বাক্য যখন মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে, মিজানের পাল্লাটা পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, এই বান্দার আমলের খাতা একটু উল্টায়া পাল্টায়া দেখো, কোথাও একটা সুবহানাল্লাহ অথবা একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা। ফেরেশতারা আমলের খাতা উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে যখন একটা সুবহানাল্লাহ অথবা একটা আলহামদুলিল্লাহ খুঁজে পাবে,
ওইটা এনে মিজানের পাল্লায় উঠায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুচিয়ে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় লেগে যাবে তালা, জান্নাতের দরজাটা হবে খোলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি নেকির দরকার আছে না নাই? এজন্য এই দুইটা বাক্য আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি হাত দিয়ে কাজ করতেছেন, তখনও দুইটা তাসবিহ বেশি বেশি পাঠ করবেন। আপনি শুয়ে আছেন, আপনি যখন যেই কাজই করেন না কেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, বসে থেকে কাজ করতেছেন, আপনি জবান দিয়ে বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে কোরআন শোনার জন্য এসেছি, এই কোরআন শুনলে কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং ঈমানদারের সামনে যখন আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটাকে বাড়িয়ে দেই সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার হবে যারা, মুমিন হবে যারা, তারা ভরসা করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ঈমানদার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? তাহলে সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে রব হিসাবে স্বীকার করতে হবে কাকে? এবং আল্লাহর বিধিবিধানগুলো আপনাকে আমাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু এই কথা বলবে না, এই কথা বলার সাথে সাথে এই কথার উপরে অটল থাকবে। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা আমাকে রব হিসেবে স্বীকার করবে এবং এই কথার উপরে অটল থাকবে,
তাদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন, মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে তিনজন মানুষ অত্যন্ত কালো ছিলেন। এক নাম্বার বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাআদ আস-সালামি, দুই নাম্বার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার লোকমান হাকিম। এই তিনজন ব্যক্তি অত্যন্ত কালো ছিল, কিন্তু কালো হলে কি হবে, তেনাদের ঈমানটা বড় মজবুত ছিল, খাঁটি ছিল। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বড় কালো ছিল, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা বড় মজবুত ছিল। হযরতে বেলালের আলা জিহ্বাটা একটু খাটো ছিল, আজানটা স্পষ্ট করে দিতে পারতো না, কিন্তু এই আজান আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় ছিল। সুবহ সাদিকের সময় ফজরের আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত না দিত, ততক্ষণ পর্যন্ত সকাল হইত না। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন। হযরতে বেলালের চেহারাটা কালো ছিল, আলা জিহ্বাটা খাটো ছিল, কিন্তু হযরতে বেলালের কণ্ঠের আজান এত সুমধুর ছিল। হযরতে বেলাল যখন আজান দিত, এই আজান শুনে সমস্ত ফেরেশতা কুল জাগ্রত হইত। এই আজানটা শুধু পৃথিবীতে নয়, আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিন এশারের নামাজের পরে একদিন এশারের নামাজের পরে সমস্ত সাহাবীরা পরামর্শ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদুন নববী থেকে বাদ দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন সাহাবী আবু মাহজুরাকে নিয়োগ দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ। হযরতে বেলাল মসজিদুন নববীর এক কর্নারে গিয়ে বসে আছে। নতুন মুয়াজ্জিন সাহাবী আবু মাহজুরা ফজরের আজান দিয়েছে, কিন্তু সকাল হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদুন নববীতে কেন আজান হলো না? বলেন তো দেখি, আজান হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন। আজান কে দিয়েছে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন। তাহলে নতুন মুয়াজ্জিন সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী অ্যাস্ট্রেট হয়ে গেলেন। ডাক দেয়া বলল, ভাই জিবরাইল, মসজিদুন নববীতে আজান হয়েছে, শুধু আজান হয় নাই, আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি, আর আপনি বলতেছেন আজকে মসজিদুন নববীতে কেন আজান হলো না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেক দিন মসজিদুন নববীতে যে আজান হয়, এই আজান শুনে সমস্ত ফেরেশতা কুল জাগ্রত হয়। এই আজানের ধ্বনি আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সেই আজান কেন হয় নাই? আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বেলালকে ডাকলেন। ডাকার পরে আবার পুনরায় আজান দেওয়া হলো। আজান দেওয়ার পরে জামাতের সাথে নামাজ আদায় করা হলো। জামাতের সাথে নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে সূর্য উদিত হলো, সুবহ সাদেক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। হযরতে বেলাল যদিও কালো ছিল, হযরতে বেলালের ঈমানটা বড় মজবুত ছিল। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিল। এই উমাইয়া ঈমান আনার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে বেলালকে এত কষ্ট দিয়েছে। কখনো উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখেছে,
কখনো পিঠের ওপরে বিশাল বড় বড় পাথর চেপে দিয়ে রেখেছে, কখনো জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রেখেছে। হযরতে বেলালকে ডাক দেয়া বলতো, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে কষ্ট দিব না। তুমি যেই কালেমা পড়েছো, তোমার রবকে রব হিসেবে স্বীকার করেছো, তুমি ওই রবের কথা ভুলে যাও, রবকে অস্বীকার করো, তাহলে তোমাকে কষ্ট দিব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি আমার জীবন দিয়ে দিব, তারপরেও 1 সেকেন্ডের জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভুলতে পারবো না। আমার প্রিয় ভাইরা, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা দুর্বল ছিল না মজবুত ছিল? আসতে বলবেন না, দুর্বল ছিল না মজবুত ছিল? হযরতে বেলালের মতো ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু আল্লাহকে রব হিসাবে জবান দিয়ে স্বীকার করলে হবে না, এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশ 2024 সালে নতুনভাবে স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গত 15-16 বছর ধরে আমরা তাফসির মাহফিলগুলোতে মন খুলে কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের এলাকার যুবকেরা মিলে, মুরব্বীরা মিলে এবং মসজিদ কমিটি মিলে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। আজকের এই মাহফিল জান্নাতের বাগান হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এরকম মাহফিল প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক দিন হোক, এটা আপনারা চান কি চান না? গত 15-16 বছর ধরে আমরা স্বৈরাচার হাসিনার কারণে কোরআনের মাহফিলে কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারি নাই। একটা মাহফিলের পারমিশন নেওয়ার জন্য একবার থানায় যেতে হয়। থানায় যাওয়ার পরে বলে এখানে হবে না, ডিসির কাছে যান। একটা মাহফিলের পারমিশন নিতে গেলে কমপক্ষে 5 থেকে 7 দিন ঘুরাই, এরপরেও তারা পারমিশন দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, সেখানে 144 জারি করা হয় না। 144 জারি করা হয় কোথায়? কোরআনের তাফসির মাহফিল হয় যে, তাই কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল বন্ধ করেছিল আল্লাহর রসুলের জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব সময় চেষ্টা করত কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। ছিল একটাই, যে কোরআনের দাওয়াত যদি বন্ধ করা না যায় তাহলে তো আমাদের দলের লোক থাকবে না, সব লোক কোরআনের দলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই কায়দায় এই স্বৈরাচার শেখ হাসিনা 15-16 বছর ধরে ওলামা একরামের ওপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জেলেবন্দি করেছিল, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলেবন্দি করেছিল, রফিকুল ইসলাম মাদানী, জোনায়েদ আল হাবিবি সহ আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13টি বছর জেলেবন্দি রেখে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈরাচার হাসিনা, আমরা তাকে পালাতে বলি নাই, সে নিজ ইচ্ছায় রান্না করা ভাত না খেয়ে পালিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, এই স্বৈরাচার হাসিনাকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সর্বোচ্চ শাস্তি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির আদালতে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার হাসিনা এই 15-16 বছর ধরে মানুষকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে ওলামা একরামকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছে। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, কোরআনের হক কথা তারা এই জমিনের মধ্যে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় এসেছে, সুযোগ এসেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে আমরা দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীতে বাংলার জমিন কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার জমিনে কোরআনের আইন অতি দ্রুত চালু করে দেয়, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? নবীজি বললেন, as-salatu li waqtiha, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে নবীজিকে বললেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আল্লাহ নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা। এরপরে নবীজিকে বললেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? নবীজি বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে নবীজি কয়টা আমলের কথা বললেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার নামাজ। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার পিতামাতার খিদমত। তিন নাম্বার জিহাদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, ৮২ বার নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই ৮২ মধ্যে ৮১ জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। জোরে বলেন কিসের কথা? নামাজ কায়েমের কথা। আর এক জায়গায় সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার রবের জন্য। তাহলে বলেন তো দেখি, আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের নামাজ হবে কার জন্য? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গার মধ্যে ৮১ বার বললেন নামাজ কায়েম করো, আর এক জায়গায় বললেন, বান্দা তোমরা আমার জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার নামাজের কথা বলল, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই কথা বলেন, আছে না নাই? অথচ নবীজি বললেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, ফাকাদ কাফারা, সে আর মুসলমান থাকবে না, সে অবশ্যই কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? সেই নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলল, সেই নামাজ পড়তে ভালো লাগে না, অথচ বলি নামাজ না পড়লে কি হবে, হুজুর আমার ঈমান ঠিক আছে। আজকে যদি আপনি জয়পুরহাটে ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে গরুর গোশত যদি আপনি বেশি খান তাহলে আপনার প্রেশার কিন্তু বেড়ে যাবে, চিনি যদি বেশি খান, মিষ্টি যদি বেশি খান তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু বাড়বে। ডাক্তার যদি একবার বলে চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বে, গরুর গোশত যদি আপনি বেশি খান তাহলে আপনার প্রেশার কিন্তু হাই হবে। আমরা গরুর গোশত দেখলে, চিনি দেখলে, মিষ্টি দেখলে সাথে সাথে আমরা মনে করি যে ডাক্তার তো বলেছিল চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, গরুর গোশত খেলে প্রেশার বাড়বে। ওরে বাপ রে বাপ, চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, গরুর গোশত কম খেতে হবে। চায়ের দোকানে গিয়ে বলে ভাই চিনি ছাড়া চা দাও, বলে কি বলে না? ডাক্তার যদি একবার বলে গরুর গোশত খেলে প্রেশার বেড়ে যাবে, চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, আমার ভাইয়েরা, আমার জয়পুরহাটের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনি ডাক্তারের কথা শুনে চিনি ছাড়া চা খাচ্ছেন, গরুর গোশত খাওয়া কমায়া দিচ্ছেন, কিন্তু আল্লাহ ৮২ বার বলল বান্দা নামাজ পড়ো,
সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো রে বান্দা, তোমাকে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবে 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে। 4 নাম্বার, আমলনামা ডান হাতে দিবে। 5 নাম্বার, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজটা সমাজে কায়েম করার দরকার আছে না নাই? এই নামাজটা কিভাবে কায়েম হবে? আপনি নিজে নামাজ পড়বেন, আপনার ফ্যামিলির লোকজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে নবীজি বললেন 1 নাম্বার উত্তম আমল হচ্ছে নামাজ। যারা বলেন 1 নাম্বার আমল কি? নামাজ। 2 নাম্বার পিতামাতার খেদমত, আর 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ। এই নামাজ পড়ে দুনিয়া থেকে যদি আপনি আমি বিদায় নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনার আমার জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি এই দুনিয়াতে সারা জীবন থাকার জন্য এসেছি? বলেন, একটু কথা বলবেন, সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কবরে শান্তির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হবে কি হবে না? মুরব্বীরা কথা বলেন, যুবকেরা, মৃত্যু হবে কি হবে না? একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মসজিদের মাইকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর। ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নেবে না আপনার আমার খবর। ওই কবরে যাবে শুধু আপনার আমার ঈমান আর আমল। ঈমানটা যদি মজবুত হয়, আমলটা যদি সুন্দর হয়, কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে কবর আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে। আর ঈমানটা যদি দুর্বল হয়, আমলটা যদি খারাপ হয়, তাহলে কবর আপনার আমার সঙ্গে খারাপ আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবু যর গিফারিকে ডাক দেয়া বলল, আবু যর, কবর খনন করো। আবু যর গিফারি কবর খনন করতেছে। কবর খনন করতে করতে কবরকে ডাক দেয়া বলল, কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? তোমার মধ্যে যিনাকে রাখা হবে, তিনি দুনিয়ার সাধারণ কোনো মেয়ে নয়, তিনি হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। কবর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, সাহাবী আবু যর গিফারি, সব ঠিক আছে, কিন্তু আমি কবর বিশ্ব নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকেও চিনি না, হযরত আলীর স্ত্রীকেও চিনি না। জান্নাতের যুবক, জান্নাতের
যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি কবর চিনি শুধু ঈমান আর আমল। যার ঈমানটা মজবুত হবে, আমলটা সুন্দর হবে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। সুবহানাল্লাহ। ঈমানটা যদি দুর্বল হয়, আমলটা যদি খারাপ হয়, যদিও সে প্রাইম মিনিস্টার হয়, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, 10টা বাড়ি থাকতে পারে, 10টা গাড়ি থাকতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন, প্রাইম মিনিস্টার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, এমপি মন্ত্রী হতে পারেন, কিন্তু আপনার ঈমানটা যদি দুর্বল হয়, আমলটা যদি খারাপ হয়, কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে কবর আপনাকে আমাকে এমন ভাবে চাপ দিবে। নবীজির সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, গুনাহগারকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, গুনাহগার আল্লাহর নবী বিশ্ব নবী এরকম ফাঁক করে সাহাবীদেরকে দেখে দিয়েছে, সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছে গুনাহগারের কবরে এমন আযাব হবে, গুনাহগার কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে গুনাহগারকে কবর এমন জোরে চাপ মারবে, গুনাহগারের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, ওই কবরে যখন আপনাকে আমাকে রেখে আসবে, ঈমানদারদেরকে প্রশ্ন করবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমাদের রবকে। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানবে, রবের গোলামি করবে, তারা সঙ্গে সঙ্গে অ্যানসার দিবে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঈমানদারদেরকে 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমাদের নবীকে। যারা নবীকে মনে প্রাণে মহব্বত করবে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন করবে, তারা বলবে মানিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবকে তোমার দিন কি বা মাবুদ তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। বলেন রবকে তোমার দিন কি বা মাবুদ তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি। যারা ইসলামকে মনে প্রাণে মহব্বত করেছে, ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়েছে, তারা বলবে আমাদের ধর্মের নাম ইসলাম। এই 3টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে ঈমানদারদেরকে 4 নাম্বার প্রশ্ন করা হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর অ্যান্সার, হোয়াট ইজ দ্য রেফারেন্স। তোমাদের রব আল্লাহ, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের ধর্মের নাম ইসলাম, এটা তোমরা জানলে কিভাবে? ঈমানদারেরা উত্তর দিবে আমরা কোরআন হাদিস স্টাডি করেছি এবং আলেমদের মাহফিলে গিয়ে আলেমদের জবান থেকে আমরা জেনেছি এবং সেই অনুযায়ী আমল করেছি এবং জীবন করেছি। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে নাম কানাউমিল আরুস, তোমরা আরামে ঘুমিয়ে যাও। বাসর রাতে বর এবং কনে যেরকম আরামে ফুলসজ্জার রাতে ঘুমিয়ে যায়, তোমরা ওই রকম ভাবে ঘুমিয়ে যাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমরা আরামে ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহগারের কবর এমন ভাবে চাপ দিবে, কবর এমন ভাবে চাপ দিবে, গুনাহগারের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য আমার জয়পুরহাট জেলার মুরব্বীদেরকে সাজেস্ট করব, যুবক ভাইদেরকে সাজেস্ট করব, আজ থেকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যে বলে থাকি অরিজিনাল মুসল্লি হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে যারা, ঠিক কিনা বলেন? আর ডুপ্লিকেট মুসল্লি হলো তারা শুক্রবার দিন সবার শেষে মসজিদে যায়, সবার আগে চলে আসে যারা। এরকম মুসল্লি তো আপনাদের জয়পুরহাটে নাই, আছে? আমরা কি অরিজিনাল মুসল্লি হতে চাই না ডুপ্লিকেট? অরিজিনাল মুসল্লি হতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, তোলেন সবাই বলেন বাঁচবো আর কয়দিন? দেখছেন আওয়াজ নেই, একটু জোরে বলেন না, জবানটা একটু খোলেন, বলেন বাঁচবো আর কয়দিন? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব প্রতিদিন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন।
কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না খালি শুক্রবারে? সবার শেষে যাবেন, সবার আগে চলে আসবেন। যারা শুক্রবারে সবার শেষে যায়, সবার আগে চলে আসে, ওগুলো হচ্ছে ডিজিটাল মুসল্লি। কিসের মুসল্লি? আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে। কোন নামাজ? জুমার নামাজের হিসাব নেবে না, 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে। এজন্য আমার ভাইয়েরা, 1 নাম্বার আমরা সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 2 নাম্বার পিতামাতার খেদমত করব। আর 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি কখনো ডাক আসে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আমরা সব সময় প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। কারণ জিহাদের ডাক আগামীতে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? হ্যাঁ, শরীরে শক্তি সঞ্চয় করতে হবে। সব সময় মর্দে মুজাহিদের মতো জিহাদের জন্য প্রিপারেশন নিয়ে রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে স্বৈরাচারের দোসরেরা ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে একবার সাজলো আনসার লীগ, কি লীগ? এরপরে সাজলো অটোওয়ালা লীগ, এরপরে কিছুদিন আগে আবার ইসকন লীগ। কি লীগ? ইসকন। এটা হচ্ছে সনাতন ধর্মের একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দাদাবাবুদের দেশ ভারতে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের ঠিকানা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বৈরাচারের দোসরদেরকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যারা স্বৈরাচার তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই 15-16 বছর ধরে আমাদেরকে অনেক জ্বালাইছো। মাঝে মধ্যেই বলতো যে খেলা হবে, বলতো কি বলতো না? কথা বলেন না কেন? ওবায়দুল কাদের চেনেন না আপনারা? ওবায়দুল কাদের মাঝে মধ্যে বলতো যে খেলা হবে, কিন্তু ওর মাজায় কিন্তু জোর নাই, মাজায় শক্তি নাই, কিন্তু কি বলে? খেলা হবে। আমরাও বলতেছি যে আমরা খেলার জন্য এখন মুরব্বীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা আমরা সবাই প্রস্তুত আছি। এখন তোমরা মাঠে নেই কেন? তোমাদেরকে মাঠে পাওয়া যাচ্ছে না কেন? আসো, আমরা খেলার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? তোমরা 16-17 বছর ধরে আমাদেরকে অনেক জ্বালাইছো, মাঝে মধ্যেই বলছো যে খেলা হবে। স্বৈরাচার এবং তার দোসরেরা পালানোর কারণে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কি বেজার হচ্ছেন? দ্বিতীয় বক্তা আর অল্প সময়ের মধ্যে চলে আসবে। তার আগে আমি আপনাদেরকে একটু টেস্ট করতে চাই, আপনাদেরকে একটু টেস্ট করতে চাই। ডাক্তারের কাছে গেলে টেস্ট করে কি করে না? আর এই যে মেহেরবানি করে আপনারা যারা পিছনে আছেন, মেহেরবানি করে আল্লাহর হস্তে একটু সামনে এগিয়ে আসবেন দয়া করে প্লিজ। কোরআনের মাহফিলের সম্মান রক্ষার্থে জান্নাতের বাগানটা, কোরআনের বাগানটা সুন্দর করে সাজানোর খাতিরে আপনারা একটু মেহেরবানি করে কষ্ট করে হলেও আপনারা একটু সামনে আসবেন। আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই। আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন ভাই? আরো জোরে বলেন, রাজি আছেন?
আপনাদেরকে একটু করতে চাই টেস্ট, দেখি তো আপনারা নরমাল নাকি বেস্ট। টেস্ট করব আল্লাহর নামের তাকবীর দিয়ে। কি দিয়ে? আল্লাহর নামের একটা তাকবীর দিতে হবে। এ আশেপাশে যেই সমস্ত শয়তান কি আছে, তাকবীর দিলে শয়তান কি যায়? পালায়া যায়। শয়তান পালায় না? এ কথা বলেন, শয়তান কি তাকবীর সহ্য করতে পারে? এজন্য আল্লাহর নামের একটা তাকবীর দিব, আল্লাহর নামের একটা স্লোগান দিয়ে আপনাদেরকে একটু করতে চাই টেস্ট, দেখি তো আপনারা নরমাল নাকি বেস্ট। সবাই একটু হাতটা টান টান করে তোলেন তো দেখি। তোলেন সবাই তোলেন। সবাই রেডি তো? পারবেন তো? একটা তাকবীর দিতে পারবেন ইনশাল্লাহ। দেখা যাক, তাকবীর দেওয়ার পরে বোঝা যাবে যে আপনাদের শক্তি কেমন এবং আপনাদের গলার ভয়েসটা কেমন, এটা একটু পরীক্ষা করব। সবাই রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। সংসদে জালো। তোলেন সবাই হাত টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল সফল হোক। বলেন জয়পুরহাটের মাহফিল। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। আপনাদের গলার ভয়েস মোটামুটি ভালো আছে। মাঝে মধ্যে তাকবীর দিবেন। তাকবীর দিলে হার্টের রোগ দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে ডক্টরের কাছে গেলে ডক্টর অনেক সময় বলে আপনার হার্ট তো ব্লক হয়ে গিয়েছে, আপনার হার্টে এখন রিং পরানো লাগবে। বলে কি বলে না? কি পরানো লাগবে? আল্লাহর কসম করে বলছি, প্রত্যেক দিন বেশি বেশি আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, আল্লাহু আকবারের তাকবীর দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন আপনার হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না। ঠিক কিনা বলেন? হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার আজ গণভুবন, থেকে গেছে তার আজ গণভুবন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না। মারহাবা কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য মানুষকে ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। জোরে বলেন, কিছু সময়ের জন্য কি দেয়? কিন্তু কিছু সময়ের জন্য ছাড় দেয়। এই ছাড় পাওয়ার পরে অনেকে মনে করে মুই কি হনুরে। কথা বলেন ঠিক কিনা? আসিলাম খই, আসিলাম ধান, হলাম খই, না জানি আরবেন কি হই। হাসিনা এরকমই মনে মনে ভাবছিল। সে বলেছিল যে 2041 সাল পর্যন্ত আমি থাকবো। বলছিল কি বলছিল না? গান বাজনা, কনসার্ট, যাত্রা সব কিছু হয় বারে, খালি কোরআনের মাহফিলে বাধা। বক্তাদেরকে স্টেজ থেকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। এরকম হাজারো নজির এই স্বৈরাচারের আমলে আছে না নাই? আমার প্রিয় মুফতি আমির হামজা ভাই, কুষ্টিয়ার কৃতি সন্তান, চেনেন কি চেনেন না? এই মাসের 19 তারিখে আমির হামজা ভাইয়ের সাথে
আমার সান্তাহারে একসাথে প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মুফতি আমির হামজা ভাইকে যখন সর্বপ্রথম কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমির হামজা ভাই বলেছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। পুরা পৃথিবীর রাজত্বের মালিকানা কার হাতে? সর্বশক্তিমান যিনি, তিনি কে? আমির হামজা ভাই বলেছিল ক্ষমতার মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির হামজা ভাইকে বলতেছে হুজুর চলেন এখনই থানায় যেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলা কি অপরাধ? আরো জোরে বলেন অপরাধ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ওই জান্নাতে আল্লাহ তাআলা অসংখ্য নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে হুর থাকবে, জান্নাতের গেটেও হুর থাকবে। এই হুরেরা যারা জান্নাতে যাবে তাদেরকে রিসিভ করার জন্য গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, যারা দুনিয়াতে অশ্লীল গান শুনবে না, পরিমণির ডান্স দেখবে না। পরিমণিকে চিনেন তো? মুরব্বীরা না চিনলেও যুবকেরা ঠিকই চিনে, কথা কন না কেন? মমতাজকে চেনেন না? স্বৈরাচার হাসিনার আমলে সংসদ সদস্য ছিল। যে মমতাজ আগে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াইতো, ফাইটটা যায় ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, শুনছেন না? যারা মমতাজের গান শুনবে না, পরিমণির ডান্স দেখবে না, অশ্লীল ভিডিও দেখবে না, গান শুনবে না, তাদেরকে জান্নাতের হুরেরা ওয়েলকাম জানাবে, রিসিভ করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, যারা জান্নাতি হবে, জান্নাতের গেটে জান্নাতি হুরেরা দাঁড়িয়ে থাকবে, তারা তাদের ভাষাই বলবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে বাজারা জান্নাতি হবে, জান্নাতি হুর তাদেরকে এই গান শোনাবে। মারহাবা কোন? জান্নাতে যারা যাবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করে রেখেছে। জান্নাতের মধ্যে যে ফলের গাছগুলো থাকবে, গাছের গোড়াগুলো থাকবে উপরের দিকে, মাথাগুলো থাকবে নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে 4 ধরনের পানি থাকবে। জোরে বলেন কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটার, ফ্রেশ পানি। 2 নম্বরে মধু, 3 নাম্বার হচ্ছে দুধ, আর 4 নাম্বার হচ্ছে শরাব। 4 নাম্বার কি? শরাব, ফলের রস দ্বারা তৈরি। শরাব মানে আবার ওই মদ মনে করেন না, বাংলা মদ আমাদের বাংলাদেশে পাওয়া যায় কি যায় না? আবার সেই মদের দোকানে লাইসেন্স দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমার সান্তাহারে আছে দেশি মদের দোকান। যারা বলেন কি মদের দোকান? এই বিকেল বেলা দেখা যায় কিছু সুইপার, আর এই সুইপারের সাথে আমাদের মুসলমান জাতির কিছু নামধারী মুসলমান দেখবেন যে সারাদিন হালাল ভাবে টাকা ইনকাম করার পরে সন্ধ্যাবেলা যায় মদের ভাটিতে, মদ খাওয়ার পরে বউকে যা বলে আম্মা সাইড দাও। আছে না নাই? তালের গাছকে যায় এরকম ধাক্কা মারতেছে, বিভিন্ন ধরনের মাতলামো করতেছে, পাগলামো করতেছে। বলেন তো দেখি নিশা হালাল না হারাম? আরো যারা বলেন, নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন কলিলুহু হারামুন কাসীরুহু হারামুন। প্রত্যেক নিশাজাত দ্রব্য হচ্ছে হারাম, কম খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম। এই যে ডালখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর,
সিগারেটখোর, বিড়িখোর, মদখোর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আজকে যুব সমাজ নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর একটা অন্যতম কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। দেখবেন যে কিছু কিছু যুবক আছে, ওদের কোনো কাজ নাই। হয়তো আপনাদের জয়পুরহাট জেলায় এরকম যুবক নাই, সারাদিন দেখবেন যে মেসেঞ্জারে চ্যাটিং করে, আছে না নাই? সারা রাত জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে দেখেন যে চ্যাটিং করতেছে। পিতামাতার কথা শোনে না, নামাজ পড়ে না, সুন্নতি লেবাস পরে না, দাড়িটা রাখে না, কিন্তু সারাদিন মোবাইলে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত, টিকটক, লাইকি আর ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এরকম যুবক আছে না নাই? আমি আমার যুবক ভাইদেরকে সাজেস্ট করব, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকায় চলো, পিতামাতার খেদমত করো। আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকায় যদি চলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, মৃত্যুর পরে কবরেও শান্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকেই সান্তাহার থেকে আসার সময় দেখলাম একটা ছেলে হয়তো ক্লাস 6 থেকে 7-এর ছাত্র হবে, দোকানে গিয়ে বলতেছে একটা ডার্বি দেন তো। কি দেন? এই ডার্বি চেনেন না আপনারা? কথা বলতেছেন আবার। এই জয়পুরহাটের মানুষ কি ডার্বি চেনেন না? দোকানদারকে গিয়ে বলতেছে একটা ডার্বি দেন তো। ডার্বি নেওয়ার পরে পেছনে তাকায় যখন আমার চেহারার দিকে ওর চোখটা পড়ছে, ও দেখি এরকম হাতটা পেছনে নিয়ে যাচ্ছে। আমি কিছু দূর সামনে যাওয়ার পরে ওই এরকম দোকান থেকে ম্যাচ লাইটটা নেওয়ার পরে মুখের মধ্যে ডার্বি সিগারেটটা দেওয়ার পরে ম্যাচ লাইট এরকম জ্বালাইয়া সিগারেটে আগুন লাগায় টানতেছে আর যাচ্ছে। এখন বলেন তো দেখি, ক্লাস 6-7-এ পড়তেই যদি এই যুবকের এই অবস্থা হয়, বাকি দিনগুলোতে আরো কি হতে পারে? এ কথা বলেন না কেন? কি হবে বোঝাই যাচ্ছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। এবং মুরব্বীদের নেক হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুক, বলেন আমিন। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার যুবকদেরকে বলবো, যুবক ভাই তোমরাও যুবক, আমিও যুবক। এই যে দেখো, নবীর সুন্নাহ দাড়িটা আমি কোনোদিন কাটি নাই, কেচি দিয়ে হোক অথবা সেলুনে গিয়ে হোক, কোনোদিন সেভও করি নাই, কোনোদিন কাটিও নাই। কিন্তু দেখবেন অনেক মুরব্বী আছে, এক পা কবরে চলে গেছে, আরেক পা যাবে যাবে ভাব, তারপরেও সেলুনে গিয়ে বলতেছে দে ক্লিন শেভ করে দে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কিন্তু নবীজি এমনি এমনি আপনার জন্য সুপারিশ করবে না। এ মুরব্বী, এ যুবক ভাই, নবীজি এমনি এমনি আপনার জন্য সুপারিশ করবে না। নবীজি যখন দেখবে আপনার জন্য সুপারিশ করার কিছুই পাচ্ছে না, সর্বশেষ যখন দেখবে আপনার মুখের মধ্যে নবীজির সুন্নাত দাড়িটা আপনি রেখেছেন, নবীজি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার এই উম্মতটা আমার সুন্নাত দাড়িকে মহব্বত করে দাড়িটা রেখেছে, আপনি এই ওসিলায় হলেও আমার উম্মতটাকে আপনি মাফ করে দিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, জয়পুরহাটের মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, নবীজির সুন্নাত দাড়িটা রেখে দিবেন, নবীজির প্রত্যেকটা সুন্নাতকে মহব্বত করবেন। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যা আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যা আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবীজির সুন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে সালাম। যারা বলেন কি? নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই দিতে হবে সালাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, ফোনে কথা বলার সময় ফোন রিসিভ করে বলে হ্যালো আসসালামু আলাইকুম, আছে না নাই?
বলে হুজুর আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আমার জয়পুরহাটের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, তাহলে নবীজি বললেন কথা বলার পূর্বেই দিতে হবে সালাম। তাহলে আগে কথা না আগে সালাম? আরো জোরে বলেন, আগে কথা না আগে সালাম? তাহলে আমরা কথা বলার আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? বলেন বেশি বেশি সালাম দিব, আগে আগে সালাম দিব। বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী যখন বাইরে থেকে বাসায় ফিরে আসতেন, আমি কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আমি বলার আগেই আল্লাহর নবী বিশ্ব নবী আসসালামু আলাইকুম বলে সালাম দিতেন। আমার ভাইয়েরা, নবীজি যদি নবীজির স্ত্রীকে সালাম দিতে পারে, তাহলে আমরা কি আমাদের স্ত্রীকে সালাম দিব না? এ কথা বলেন না কেন? স্ত্রীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখানে যদি জিজ্ঞেস করা হয়, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি না, জিজ্ঞেস করে আপনাদেরকে ছোট করব না। এখানে যদি জিজ্ঞেস করা হয়, এমনও মুরব্বী আছে 60 বছর 70 বছর আগে বিয়ে করছে, আজ পর্যন্ত একদিনও বউকে সালাম দেয় নাই, এরকম মুরব্বী আছে না নাই? এ কথা বলেন না কেন, আছে না নাই? আজকে বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে সালাম দিবেন, সালামের অভ্যাসটা চালু করার দরকার আছে না নাই? কিন্তু হঠাৎ করে আজকে গিয়ে যদি স্ত্রীকে সালাম দেন, স্ত্রী মনে মনে ভাববে, ই আবার আজকে কোন পীর সাহেব সাজলো রে, এতদিন সালাম দেয় না, আজকে কেমন হঠাৎ করে আসেই সালাম দিচ্ছে, ঘটনা কি? এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে বলছে, ভাই বাড়িতে গিয়ে স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, খাবারের প্রশংসা করবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খাবারের প্রশংসা করবেন। তো বাড়িতে মাহফিল শেষ করে যাওয়ার পরে স্ত্রী এক বাটি দেশি মুরগির গোশত দিয়ে ভাত খেতে দিছে। তো ওই ব্যক্তিটা খাবার খাচ্ছে আর স্ত্রীকে বলতেছে, আজকে তোমার রান্না হেভি টেস্ট হচ্ছে, হেভি টেস্ট, সেই লাগিচ্ছে, সেই স্বাদ, এত স্বাদ কেন? তো স্ত্রী এখন মনে মনে ভাবতেছে যে আমি প্রত্যেক দিন তরকারি এত সুন্দর করে রান্না করি, ওই কোনোদিন বললো না যে হেভি টেস্ট হচ্ছে, সেই স্বাদ, আজকে কেমন হঠাৎ করে আসা বলতেছে সেই টেস্ট হয়েছে, ঘটনা কি? তো স্ত্রী এখন বলতেছে, তোমার কি পাশের বাড়ির ভাবির সাথে লাইন আছে নাকি? পাশের বাড়ির ভাবি আজকে এক বাটি দেশি মুরগি জবাই করছিল, এক বাটি দেশি মুরগির গোশত রান্না করে এক বাটি দিয়ে গেছে, তুমি সেই গোশত খেয়ে করছো, সেই টেস্ট, তার মানে মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে তোমার লাইন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্ত্রীর রান্নার প্রশংসা, খাবারের প্রশংসা করার দরকার আছে না নাই? স্ত্রীর কাজে হেল্প করবেন, নবীজি এটা করতেন। নবীজি স্ত্রীর রান্নার প্রশংসা করতেন, নবীজি স্ত্রীর কাজে হেল্প করতেন, এটাও একটা সুন্নাত। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে 1 নাম্বার সুন্নাত হলো সালাম, বেশি বেশি সালাম দিব, আগে আগে সালাম দিব। 2 নাম্বার সুন্নাত হচ্ছে দাড়ি। এই দাড়িটা যদি আমরা রাখি, নবীজি সর্বশেষ যখন আপনার জন্য শাফায়াত করার কোনো কিছুই খুঁজে পাবে না, যখন দেখবে আপনার মুখে দাড়িটা আছে, এই দাড়ির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন শাফায়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আপনাকে মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, দাড়ি যারা কাটবে তাদের জন্য 3টা ক্ষতি। জোরে বলেন কয়টা ক্ষতি? আসতে বলবেন না, কয়টা ক্ষতি? 1 নাম্বার, যারা দাড়ি কাটবে তাদের চোখের পাওয়ার কমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়। আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক যুবক ভাই আছে, অনেক মুরব্বী আছে, 1 পা কবরে চলে গিয়েছে, আরেক পা কবরে যাবে যাবে ভাব, কিন্তু এখন পর্যন্ত দাড়ি কাটা ছাড়ে নাই, আছে না নাই? এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, নবীজির সুন্নাহ দাড়িটা আপনারা রেখে দিবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, জিহাদের জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকবেন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, দাড়ি যদি আপনি কাটেন তাহলে আপনার 3টা ক্ষতি হবে। 1 নাম্বার, চোখের পাওয়ার কমে যাবে, আপনার দৃষ্টিশক্তি কিন্তু কমে যাবে।
2 নাম্বার যৌবনের পাওয়ার কমে যাবে, 3 নাম্বার অল্প বয়সে আপনার মৃত্যু হবে। এজন্য জয়পুরহাটের মুসলমান, জয়পুরহাটের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে সাজেস্ট করব সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপরে রসুলের সুন্নাহ দাড়িটা রেখে দিবেন। তাহলে বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টি পুরস্কার দেবে। এই 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই রিজিকের জন্য আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতেছি 10টা টাকা ইনকাম করার জন্য, ফ্যামিলিকে ভালোভাবে একটু চালানোর জন্য, নিজে একটু ভালো খাবারের জন্য, ভালো পোশাক পরিধান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আপনার রিজিকের টেনশন করা লাগবে না। এ জয়পুরহাটের যুবক, এ মুরব্বী, আপনার রিজিক নিয়ে কখনো টেনশন করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে আপনার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি 4টা মাযহাবের মালিকি মাযহাবের একজন বড় ইমাম। এই মালিক রহমতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হবে, ব্যাগের মধ্যে করে কিছু রুটি নিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রুটি নেওয়ার পরে সফর করতেছে, সফর করতে করতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হঠাৎ ক্ষুধার্ত হয়ে পড়েছে, ব্যাগ থেকে রুটি বের করেছে, রুটিটা ছিঁড়ে মুখে দিবে, এমন সময় একটা কাক এসে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে রুটিটা ছিনে নিয়ে চলে গিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখলেন কাকটা কোথায় যায়, কাকের পিছনে পিছনে দৌড়ানো শুরু করলেন। কাকটা দেখলেন যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার পাশে হাত পা বাঁধা অবস্থায় একটা ব্যক্তি শুয়ে আছে। এই কাকটা রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই লোকের মুখে উঠায় দিচ্ছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? তাহলে রিজিক নিয়ে কোনো টেনশন করা, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা যখন দেখলেন, দেখার পরে হাত পা বাঁধা অবস্থায় লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই ঘটনাটা কি? বিস্তারিত একটু জানতে চাই। লোকটা ডাক দিয়ে বলল, ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আপনাকে তো আমি চিনি না, আপনি কে? তবে আজ 3 দিন আগে আমি কিছু মাল নিয়ে এই রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ডাকাতের দলেরা আমাকে অ্যাটাক করে আমার মালগুলো ছিনতাই করে নিয়েছে। নেওয়ার পরে আমার হাত পা বেঁধে আমাকে রাস্তার পাশে শুয়ে রেখেছে। আজ 3 দিন হয়ে গেল। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক এখানেই পৌঁছায়া দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, 3টা আমলের কথা বলেছি। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? আজকে আমাদের মসজিদগুলোতে যারা ইমামতি করে, অনেক ইমাম আছে দেখবেন যে চাকরির ভয় করে, আছে না নাই? যদি হক কথা বলি তাহলে হয়তো চাকরি চলে যাবে। আমি ওই সমস্ত ইমামদেরকে বলি, আপনার ইমামতি করার দরকার নাই, প্রয়োজনে আপনি পানের দোকানদারি করে খান। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিশ করে দিব যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে অনেক ইমাম আছে চাকরির ভয় করে, আছে না নাই? আবার অনেক কমিটি আছে বিনা কারণে ইমামদেরকে বাদ দেয়, মুয়াজ্জিনকে প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে, আছে না নাই? কিছু দেখবেন যে তেলতেলা মুসল্লি শুধু শুক্রবার দিন যাবে আর মসজিদের টাইলস এরকম ঘষাঘষি করে, আছে না নাই? দেখবেন যে ওর টুপির দিকে তাকাবেন, টুপিটা কালো, ময়লায় কুসকুস করতেছে, মানে বাড়িতে বউকে কিছু বলতে পারে না, যত রাগ মুয়াজ্জিনের উপরে এসে ঝাড়ে, আছে না নাই? ইমামকে যারা বিনা কারণে বাদ দেয়,
প্রত্যেক মাসে মাসে যারা বিনা কারণে মুয়াজ্জিনকে চেঞ্জ করে, আমি তাদেরকে সাজেস্ট করব মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা এই কাজটা করবেন না। আর যারা ইমাম আছেন তাদেরকে বলবো মসজিদের মেম্বারে বসে হক কথাগুলো বলবেন। চাকরির ভয় করা যাবে, রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার যদি এতই চাকরির ভয় থাকে তাহলে আপনি ইমামতি ছেড়ে দেন, প্রয়োজনে আপনি পানের দোকানদারি করে খান। কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? ঠিক কিনা বলেন? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, হাসিনার মতো পালানোই ভালো। কথা বলেন ঠিক কিনা? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, আমার আলোচনার টপিক ছিল আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি, 3টা আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার নামাজের পাশাপাশি পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত। 3 নাম্বার সামনে জিহাদ আসতেছে, জিহাদের জন্য শরীরে শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি অর্জন করতে হবে। সব সময় জিহাদের জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে বক্তা শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার নাম জানেন, আমার নাম মাওলানা আব্দুল্লাহ আল নোমান হাবিবি। আমার বাসা বগুড়াতে। আমার আলোচনা আপনারা ইউটিউবে পাবেন, মাওলানা আব্দুল্লাহ আল নোমান হাবিবি বলে সার্চ দিলেই আলোচনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমার ভিজিটিং কার্ড আছে, যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, কার্ড আছে, লাগলে নেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।